আসসালামু আলাইকুম। আপনি কি কামিজ বা গোল জামায় সঠিক নিয়মে চেন লাগানো শিখতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব সহজে এবং সঠিক নিয়মে এই ভিডিও থেকে আপনি চেন লাগানোটি শিখে নিতে পারবেন। চেন লাগানোর সহজ নিয়মটি এই ভিডিওতে আপনাকে শিখিয়ে দেব। চলুন তাহলে। এখানে একটি কামিজ নিয়েছি, কামিজে আমি চেনটি লাগিয়ে দেখাবো। তো কামিজ এবং গোল জামায় একই নিয়মে কিন্তু আমাদেরকে চেনটি লাগিয়ে নিতে হবে। তো এখানে একটি টুকরো কাপড় নিয়েছি, কাপড়টি ১ ইঞ্চি পাশে করে এইভাবে একটু লম্বা চওড়া করে কাটিং করে নিতে হবে। এখানে একটি চেন নিয়েছি, চেনটি আমি কালো কালার নিয়েছি। আপনি আপনার রুচি অনুযায়ী কালারটি নিতে পারেন বা কাপড়ের সাথে ম্যাচিং করে নিতে পারেন। তো এই কাপড়টি এইভাবে ভাঁজ করে নিতে হবে। এইভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে, এবং ঠিক চেনের মাঝ বরাবর এইভাবে রাখতে হবে। মানে চেনের অর্ধেক, ঠিক আছে, এই কাপড়টি দিয়ে ঢেকে নিতে হবে এবং আরেকটি সাইড থেকে অর্ধেক ঢেকে নিতে হবে। এই কাপড়টি ভাঁজ করে দুইটি সাইড দিয়ে আমাদেরকে পুরোপুরি ঢেকে নিতে হবে। তো কাপড়টি এইভাবে বসিয়ে নিয়ে সুন্দর করে এখানে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আমাদেরকে, এবং এই সেলাইটি দেওয়ার সময় চেনটি নিচের দিকে একটু টেনে ধরতে হবে, তাহলে খুব সুন্দর এখানে ফিনিশিং আসবে। তো এখানে আসার পরে দেখুন এইদিকে ঘুরিয়ে নিতে হবে, এবং এই কাপড়টিকেও একই নিয়ম এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে এই কাপড়টি এইভাবে মুখোমুখি রাখতে হবে। এই কাপড়টি দিয়ে চেনটি আমাদেরকে এইভাবে ঢেকে ফার্স্ট টাইমে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি আশা করি এই ভিডিওটি দেখলে আপনি সঠিক নিয়মে চেন লাগানো শিখে নিতে পারবেন, এবং যে কোনো জামায় আপনি এই নিয়মে চেন লাগিয়ে নেবেন। কোনো কাস্টমার আপনাকে ক্লেম দেবে না, বরঞ্চ আপনার প্রশংসা করবে, এতটুকু আপনাকে আমি বলতে পারি। তো এইভাবে সেলাই দিয়ে আটকে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টিকে কাটিং করে ফেলে দিতে হবে। এইভাবে কাটিং করে ফেলে দেওয়ার পরে আমি চেনটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে, ঠিক আছে, আমাদের একটু ইজিভাবে টেনে টেনে দেখতে হবে ঠিক আছে কিনা। তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো এই চেনটি যে কোনো একটি সাইডে আমাদেরকে সরিয়ে রাখতে হবে, এবং এখানে মূল বডির পার্টটি নিতে হবে, সেটা কামিজ বা গোল জামা। তো এই বডির পার্টটি এইভাবে এখানে রাখতে হবে। গলাটি কিন্তু আপনাকে আগেই কাটিং করে নিতে হবে। এরপর এখানে চেনটি আমাদেরকে নিতে হবে। দেখুন চেনের মাথায় এখানে পিন আছে, এখান থেকে কিন্তু এক্সট্রা এতটুকু সেলাই আমাদের চলে যাবে। তো এইভাবে চেনটিকে রাখতে হবে, এবং নিচে এখানে আটকানো যে পিন আছে এর হাফ ইঞ্চি উপরে একটি চিহ্ন দিতে হবে। এইভাবে চেনটি মেপে এই কাপড়টিকে এখন আমাদের কাটিং করতে হবে। বডির পার্টের ঠিক মাঝখানে এখানে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নিতে হবে আমাদেরকে সোজা করে। তো যেখানে থেকে মার্জিন দিয়েছি সেখানে থেকে এইভাবে কাটিংটি করে নিতে হবে, এবং এইদিকে 100 অ্যাঙ্গেল করে কাটিং করতে হবে, এইদিকে 100 অ্যাঙ্গেল করে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এই বডির পার্টটিকে এখানে ঘুরিয়ে নিতে হবে। বডির পার্টটিকে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এই কাপড়টিকে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। সম্পূর্ণ অংশটি এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। আবারও এদিকে ঘুরিয়ে নিতে হবে। আমি আশা করি আমি কি নিয়মে দেখাচ্ছি আপনি মনোযোগ দিয়ে দেখতেছেন, অবশ্যই বুঝতে পারতেছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। তো এখানে দেখুন এইভাবে কাপড়টি সাইডে ভাঁজ করে নেওয়ার পরে এতটুকু অংশ এইভাবে আবার ভাঁজ করে নিতে হবে। এইভাবে সুন্দর করে কাপড়টিকে ভাঁজ করে নেওয়ার পরে আমরা চেনটি সেট করে নিয়েছি, সেই চেনটি এখানে আমাদেরকে আবারও নিতে হবে। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, খুব সহজে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে চেনটি রাখতে হবে। তো এইভাবে একেবারে উপর থেকে দেখুন এইভাবে মিল করে আমাদেরকে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে। তো এখান থেকে আমরা সেলাইটি শুরু করব, এবং এই বডির পার্টে আমরা যতটুকু কাপড় ভাঁজ করে নিয়েছি ততটুকু মার্জিন রেখে, মানে চেনটি ততটুকু বাইরে রেখে আমরা বডির পার্টটি এভাবে বসিয়ে বরাবর এখানে সেলাই দেব। অবশ্যই সেলাইটি দেওয়ার সময় চেনের পার্টটিকে একটু টেনে ধরতে হবে আর বডির পার্টটি হালকা বসিয়ে নিতে হবে, এবং এই সেলাইটি খুব স্লোভাবে দেওয়ার চেষ্টা করবেন, এবং বডির পার্টের একেবারে মাথা দিয়ে চাপ সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। আর যারা নতুন আছেন এই চেনটি এইভাবে লাগানোর সময় কখনো তাড়াহুড়ো করে লাগানোর চেষ্টা করবেন না, এবং স্লোভাবে লাগানোর চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর আপনারও ফিনিশিং হবে। তো এখানে আসলে আবার এদিকে ঘুরিয়ে নিতে হবে। তো এখানে যখন আপনি এদিকে ঘুরিয়ে সেলাইটি দিবেন খুব সাবধানে সেলাই দিবেন, এখানে কিন্তু সুই ভাঙার খুবই সম্ভাবনা থাকে, কিন্তু একটু বুঝে শুনে সেলাই করলে কখনো এখানে আপনার সুইটি ভাঙবে না। এবং এদিকে এখানে বরাবর সেলাইটি দিতে হবে। এইভাবে যদি আপনি একটি চেন লাগিয়ে নেন তাহলে ঠিক আছে, দেখতে অনেক সুন্দর দেখা যাবে, এবং ভিতর থেকে বা বাইরে থেকে চেনটিও কিন্তু দেখা যাবে না আপনার। তো এইভাবে এতটুকু অংশ আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো এতটুকু অংশ সেলাই করার পরে দেখুন এইভাবে ইজিভাবে কিন্তু আপনি খোলানো লাগানো করে নিতে পারবেন। তো এখানে একটি কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেই নিয়মটি দেখাচ্ছি। তো এই এক্সট্রা সুতোগুলো কাটিং করে ফেলে দিতে হবে তার আগে, এবং এই চেনটি আমাদেরকে এভাবে সেট করে নিতে হবে।
তো চেনটি এইভাবে মিল করে রেখে এই মাথাটি আমাদেরকে সেলাই দিয়ে এখানে জয়েন্ট দিয়ে নিতে হবে। কি করতে হবে, এইভাবে যদি আমরা একটি একটি করে পাটে গলার পট্টি লাগিয়ে নেই তাহলে এই নিয়মটিতে বিভিন্ন ধরনের সমস্যা আমাদেরকে ফেস করতে হয়। এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, চেনটি এইভাবে সেট করে নিয়ে এই মাথাটিকে এখন আটকে নিতে হবে, মানে লক করে নিতে হবে। এইভাবে দুইটি সাইড এইভাবে মিল করে নিয়ে এখানে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো এতটুকু অংশ আটকানোর পরে উপর থেকে এখন কিন্তু আর অটোমেটিকলি খুলে আসবে না। চেনটি যখন আপনি খুলবেন তখনই খুলে আসবে। এর আগে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, গলার পট্টিটি রেডি করতে হবে। আপনি যে ডিজাইন গলায় দিতে চান না কেন আপনার রুচি অনুযায়ী দিতে পারেন, কিন্তু এই নিয়মে আপনি চেনটি লাগিয়ে নিতে পারবেন। এখানে আমি একটি গোল গলায় দিয়ে দিচ্ছি। তো এইভাবে গলার পট্টির সাইডটি আমাদেরকে সেলাই করে নিতে হবে। সেলাইটি করে নেওয়ার পরে আবার এখানে বডির পার্টটি নিতে হবে। বডির পার্টটি এইভাবে রাখতে হবে, সুন্দর করে মিল করে রাখতে হবে এবং গলার পট্টিটি এখানে রাখতে হবে। তো এইভাবে গলার পট্টিটি মিল করে রেখে 1 ফিট মার্জিন রেখে এখানে বরাবর সেলাইটি দিতে হবে। তো এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে। সাধারণত আমরা কামিজে বা গোল জামায় যেভাবে গলাটি লাগিয়ে নেই, একই নিয়মে এখানে গলাটি লাগিয়ে নিতে হবে এবং চেনের এখানে আসলে একটু সাবধানে আপনাকে সেলাই করতে হবে। তো এইভাবে বরাবর সেলাইটি দিতে হবে। তো আমি খুব স্লোভাবে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন। এরপরে গলার পট্টিটা এইদিকে ভাঁজ করে এখানে বরাবর একটি চাপ সেলাই দিতে হবে। তো সুন্দর করে এইভাবে বরাবর চাপ সেলাইটি দিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরপর যে কাজটি করতে হবে আমাদেরকে, দেখুন এই গলার পট্টিটি ভাঁজ করে আমাদেরকে ভিতরের দিকে দিতে হবে। এর আগে ঠিক মাঝখানে এখানে হাফ ইঞ্চি বাদ রেখে বাকি অংশটি কাটিং করে নিতে হবে। ঠিক মাঝখানে এইভাবে কাটিং করে নিয়ে এই কাপড়টিকে এইদিকে ভাঁজ করে নিতে হবে অ্যাঙ্গেল করে, এবং এই কাপড়টিকে এইদিকে অ্যাঙ্গেল করে ভাঁজ করে নিতে হবে। তো আপনি এর আগেও যদি চেন লাগানোর কোনো ভিডিও দেখে থাকেন বা আপনি চেন লাগানো শিখেছেন, আমি আপনাকে বলবো এই নিয়মে যদি আপনি একটি চেন লাগিয়ে নেন সবথেকে বেস্ট নিয়ম হচ্ছে এটা। এরপরে যে কাজটি করতে হবে, গলার পট্টিটি ভিতরের দিকে এইভাবে ভাঁজ করে নিতে হবে, সুন্দর করে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে আপনি হাত সেলাই দিতে পারেন বা মেশিন সেলাই দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই আপনার রুচি অনুযায়ী। তো যে কোনো কামিজের গলায় আমি মেশিন সেলাই দিয়ে থাকি। এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো এখানে আসলে দেখুন সুন্দর করে মিল করে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন। যে কাপড়টি অ্যাঙ্গেল করে ভাঁজ করে নিয়েছি, তাই না? তো এখানে আসলে এই মেশিনটিকে এদিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই উপর দিকে এখন আমাদেরকে সেলাইটি করতে হবে। এখানে থেকে সেলাইটি করে নিয়ে নেবেন আপনি। তো এই নিয়মে যখন আপনি একটি চেন লাগিয়ে নেবেন, আর এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ কাজটি হয়ে থাকে, চেনটি কিন্তু উপর থেকে একবারেই লক করা থাকবে। এখানে যখন আপনার প্রয়োজন হবে তখনই শুধু আপনি খুলে নিতে পারবেন। আর যদি আপনি উপর থেকে লক না করে চেনটি লাগিয়ে নেন তাহলে আপনার ইচ্ছায় বা অনিচ্ছায় চেনটি কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে। তাহলে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে। আর এই নিয়মে যদি আপনি যেকোনো জামায় একটি চেন লাগিয়ে নেন তাহলে আপনাকে কোনো সমস্যায় ফেস করতে হবে না। আপনার যখন প্রয়োজন হবে তখনই শুধু আপনি খুলবেন এবং এখানে অটোমেটিক্যালি কখনো চেনটি খুলবে না। আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এই নিয়মটি আপনাকে ভালো লাগবে এবং এই নিয়মে আপনিও চেন লাগানোর চেষ্টা করবেন। কাস্টমারও আপনার প্রশংসা করবে। এই অবস্থায় কিন্তু চেনটি লাগানো একেবারেই কমপ্লিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি সুবিধা বা অসুবিধা হবে। তো উপর থেকে কিন্তু একেবারেই লক করা আছে, তাই না? এখানে হুক বা টিপ বোতাম লাগানোর কোনো প্রয়োজন নেই। আপনার গলার মতোই থাকবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী যখন মন চাবে তখন আপনি চেনটা খোলানো এবং লাগানো করে নিতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি